জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ ম্যাচের দিন দুপুরবেলা। আজকে বিকালে রাতেই ম্যাচ শুরু হবে এবং সেই ম্যাচের আগে কি অবস্থায় আছে জাতীয় স্টেডিয়াম, কি চলছে এই মুহূর্তে, সেগুলোই আমরা স্টার প্লের মাধ্যমে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। স্পেশাল সিকিউরিটি টিমের সদস্যরা এবং ডগ স্কোয়াডও আছে যারা মূলত নিরাপত্তা নিশ্চিত করছে, নিরাপত্তা মহড়া চলছে স্টেডিয়ামের মধ্যে। মাঠে একেবারে শেষ সময়ের যে প্রস্তুতির কাজ, মাঠ একদম পিচ সমান করা, গ্রাউন্ড সমান করার কাজটা আমার পেছনে চলছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে যদি একটু সামনের দিকে আগাই, একটু সামনের দিকে বায়ে আগালেই হচ্ছে বাংলাদেশ দল যে এখানে বসবে, যে জায়গাতে বসবে মাঠের সাইড বেঞ্চ যেটাকে বলে, সেই সাইড বেঞ্চ। এই জায়গাতে আমরা লাস্টের দিনও দেখেছি হামজা চৌধুরী ঠিক এখানেই ছিলেন। তো এখানেই হচ্ছে বাংলাদেশ দলের ফুটবলাররা হামজা চৌধুরী, সমিত সোম, জামাল ভুঁইয়ারা একে একে বসবেন এবং আমরা আরেকটু দেখাচ্ছি যে মাঠের কাজটা আসলে কেমন চলছে। মাঠ প্রস্তুতের কাজ চলছে এবং মাঠের ঘাস আমরা একটু দেখাই। ঘাসগুলো কিন্তু বেশ ভালোভাবেই কাটা হয়েছে এবং ভারত দল অর্থাৎ টিম ইন্ডিয়ার যে সাইড বেঞ্চ সেটা আছে এবং এখানে একটা মাইক্রোফোন আছে, আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোন আছে এখান থেকে। টিম ইন্ডিয়ার সাইড বেঞ্চটা আমরা একটু দেখতে পাচ্ছি এখানেই। আর এইখানে মাঠের মধ্যেও আমরা এই দিকে একটু দেখাচ্ছি, মাঠের মধ্যেও ক্যামেরা সেট করা আছে। মাঠের মধ্যে থেকে যে ক্যামেরা আছে সেখান থেকে ভেতর থেকে যে ফুটেজগুলো নেওয়ার জন্য এই ক্যামেরা রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট সহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য যা যা করা প্রয়োজন সেটাই হচ্ছে। কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ কিংবা বোমা সাদৃশ্য কোনো কিছু আছে কি না সেইগুলোই আসলে একেবারে শেষ টাইমে ভালো করে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা হচ্ছে। ডগ স্কোয়াডের সদস্যরা আছে, তারা প্রশিক্ষিত কুকুরগুলোর মাধ্যমে তারা দেখাচ্ছে যে খুঁজে দেখছে কোথাও কোনো ধরনের এমন কোনো কিছু আছে না যেগুলো তেজস্ক্রিয় পদার্থ কিংবা যেগুলো দিয়ে প্রাণনাশ ঘটানো সম্ভব। ক্যামেরা পার্সন তারা বসে আছেন খেলা সম্প্রচার করার জন্য। ম্যাচ শুরু হবে রাত 8টায়, কিন্তু সকাল থেকে তারা আসলে এখানে অপেক্ষা করছেন এবং পুরো মাঠের আসলে কি সিচুয়েশন আছে, কোন পরিস্থিতি আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ কোনো একটা টাইমে মিতুল মার্মাকে দেখা যাবে দাঁড়াতে হবে, মানে গোল পোস্টে বাংলাদেশের যেই থাকুক সেই দাঁড়াবে এবং এই জায়গা থেকে আসলে বার পোস্ট সহ পুরো স্টেডিয়াম আমরা একটু দেখছি যে কতটা প্রস্তুত স্টেডিয়াম। এইটাই হচ্ছে একদম গোল পোস্ট এবং এখানে একটা মাইক্রোফোন রাখা আছে সাউন্ডের জন্য, বা ফুটবল মাঠে যেটা থাকে। স্টেডিয়ামের চারিদিকে একেবারে সাউন্ড বক্স। একেবারে শেষ সময় আমরা একটু কর্নার থেকে একটু দেখাই। এই যে কর্নারটা, মাঠের কর্নার, এখানে এলইডি লাগানো হয়েছে এবং প্রত্যেক ম্যাচে আমরা দেখি যে গোলের পর এলইডিতে বিভিন্ন বিজ্ঞাপন সহ বিভিন্ন চিত্র আসলে ফুটে ওঠে। ম্যাচের আগে যে কনসার্টটা হবে সেই কনসার্টের জন্য স্টেজ রাখা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। এই জায়গাতে আমার পেছনে যে স্টেজ, এইখানেই হচ্ছে ম্যাচের আগের যে কনসার্ট, সেই কনসার্ট অনুষ্ঠিত হবে। মানে আয়োজন সব দিক থেকে চলছে এবং জাতীয় স্টেডিয়াম যথেষ্ট প্রস্তুত এই ম্যাচের জন্য। আমরা বেরিয়ে যাব নিশ্চয়ই, আমরা একটু দেখাচ্ছি বিভিন্ন ধরনের সাউন্ড বক্স তার সহ পুরা দৃশ্যটা এখন প্রস্তুত হচ্ছে। ভিডিওগ্রাফার যারা আছেন তারা প্রস্তুত হচ্ছেন, ফটোগ্রাফার যারা আছেন তারা প্রস্তুত হচ্ছেন এবং সব মিলে স্টেডিয়ামের আবহাওয়াটা একেবারে অন্যরকম। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দেখেছিলাম এবং আমরা একেবারে শেষ সময় চলে এসেছি। পুরো মাঠের আরও একজন ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার ছবি নিচ্ছেন এবং শেষ সময়ের যে প্রস্তুতি সেটাই আসলে দিচ্ছেন। ভাই, আপনারা শুরু করছেন কয়টায় কাজ? আমরা তো শুরু করি 6টায় ভাই। 6টায়, সকাল 6টায়? সকাল 6টায় কাজ শুরু করেছেন এবং রাত 11টা 12টা বেজে যাবে সব মিলে বের হতে 12টা 12:30 বেজে যাবে তাদের। তো সব নিরাপত্তার মাঝে আসলে জাতীয় স্টেডিয়াম প্রস্তুত এবং এই প্রস্তুতির মাঝে শেষ পর্যন্ত আসলে ম্যাচে কি হয় সেটাই দেখার অপেক্ষায় সবাই। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।